नमस्कार আপনারা দেখছেন রূপম টিভি। তিনটি লোকসভায় ভোট হচ্ছে আজ, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং। আর এই তিনটি লোকসভাতেই বিগত যে লোকসভা হয়েছিল সেখানে বিজেপি জিতেছিল। রায়গঞ্জেও বিজেপি ছিল, দার্জিলিংও বিজেপি, বালুরঘাটেও বিজেপি। কিন্তু বালুরঘাটের বিজেপির যিনি সাংসদ সুকান্ত মজুমদার, তিনি এখন বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। তাই বালুরঘাটের লড়াইটা ছিল দেখার মতো। তৃণমূল কংগ্রেস বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে, তাই বালুরঘাটের লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বালুরঘাটে যখন ভোট শুরু হলো তখন আমরা দেখলাম সুকান্ত মজুমদার একদম মাঠে নেমে গেছেন। তৃণমূল নাকি বিভিন্ন জায়গায় বিজেপির যারা এজেন্ট তাদেরকে মারধর করেছে, শাসাচ্ছে। সেই কারণে সেই খবর পেয়ে সুকান্ত মজুমদার সশরীরে হাজির হয়েছেন সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে। প্রতিরামে উপস্থিত, তপনে উপস্থিত, গঙ্গারামপুরের কলোনিতে উপস্থিত, বালুরঘাটে উপস্থিত। সেখানে গিয়ে সরাসরি তৃণমূলের সেই সমস্ত যারা ঝামেলা করছিলেন যারা, তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে নামলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার এবার সরাসরি অ্যাক্টিভ। ভাই, নেতা এরকমই হওয়া দরকার। সরাসরি এবার তৃণমূলের সেই সমস্ত যারা ধমকাচ্ছেন চমকাচ্ছেন তাদের সঙ্গে চোখ মিলিয়ে সুকান্ত মজুমদার লড়াইটা দেখালেন এইভাবে লড়াই করতে হয়। তো সুকান্ত মজুমদার মাঠে ময়দানে নেমে গেলেন। কিন্তু সুকান্ত মজুমদার একা বালুরঘাটের কোথায় কোথায় সামলাবেন? দেখুন, প্রতিরামে তিনি সামলাচ্ছেন, এদিকে গঙ্গারামপুর, হরিরামপুর, কুসুমমন্ডিতে কী হচ্ছে, কে সামলাবে? তো সুকান্ত মজুমদার নিজে সামলাচ্ছেন। কিন্তু সুকান্ত মজুমদারের বালুরঘাটের বিভিন্ন যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে, বিভিন্ন বুথ স্তরে যদি কর্মীরা অ্যাক্টিভ না থাকে তাহলে সুকান্ত মজুমদার একা সামলিয়েও কোনো লাভ হবে না। তো যাই হোক, আপাতত এটা বলা যেতে পারে সুকান্ত মজুমদার কিন্তু প্রথম থেকেই ফাইট দিচ্ছেন, চেষ্টা করছেন যাতে ভোট সুষ্ঠুভাবে করানো যায়। তো অনেক তৃণমূলীদের বিক্ষোভের মাঝে পড়তে হয়েছে আজ সুকান্ত মজুমদারকে। কিন্তু সুকান্ত মজুমদার লড়াইটা চালিয়ে গিয়েছেন। কিন্তু যেটা না বললেই নয়, সুকান্ত মজুমদাররা বালুরঘাটে কিন্তু বালুরঘাটের লোকসভায় গঙ্গারামপুর, হরিরামপুর, কুসুমমন্ডি, তপন বুথ স্তরের কর্মী কিন্তু রেডি করতে পারেননি। ভোট হয়ে যাবে শুধুমাত্র মোদির নামে হাওয়াতে, কিন্তু বুথ স্তরের কর্মী কিন্তু তেমন এখনও রেডি করতে পারেনি। এখনও সাহস নেই তৃণমূলের সঙ্গে লড়াই করার, যার জন্য সুকান্ত মজুমদারকে ফাইট করতে হচ্ছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।